নাচবো নাকি এখন? সেই নাচ গাম গাম করছে আবার। বসো। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি একেবারে বিন্দাসী। তো আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তা আজকে আমার এই ভিডিওতে এমন এক ন্যাকা মহিলাকে নিয়ে কথা বলতে চলেছি, যার মাথায় শুধু একটা জিনিসই ঘোরে, সেটি হলো খাই খাই খাই, এই খাবো ওই খাবো। আর সে মুখ দিয়ে কথা বলে না, নাক দিয়ে কথা বলে। বেশি না বকে ভাট, লেটস স্টার্ট। কালকে না তুমি ভাত খেতে পারবে না, মা আলু ভাজা করছে তোমার জন্য, তুমি আলু ভাজা খেতে গেলে খাওয়া খাওয়া খাওয়া। সারাদিন তো শুধু খেয়েই চলেছো, মনে হয় না আর কোনো কিছু বাকি আছে। এখন শুধু একটা জিনিসই বাকি আছে, সেটা হলো আমাদের এই মাথাটা, সেটাও আস্তে আস্তে এই সোশ্যাল মিডিয়াতে এসে খাচ্ছ। শুধু খাই আর খাই। নাচবো নাকি এখন? তুমি আগে ডিসিশন নাও যে কোনটা খাবে না। তুমি তো হাতের সামনে যা পাও সেটা কপ করে মুখে ঢুকিয়ে গিলে খেয়ে নাও, কোনো কিছুটা বাদ দাও না। ওলে বাবালে, 5 বোতল দিচ্ছি, মাংসটাও ভালো করে উচ্চারণ করতে পারছো না, মাংসটাকে মাংস বলছো। এটাকে আমরা শুদ্ধ পাতি বাংলায় বলি তোতলামি। গাম গাম করছে আবার। বসো। কোনো সাধারণ নাকি নয়, এ হচ্ছে রাক্ষসী নাকি, গেলার ক্ষমতা সাংঘাতিক, ভাবনারে বাইরে। এখন এমনই একটা যুগ চলে এসেছে যেখানে বাচ্চারা সিঁদুর পরে বড়দের মতো ভিডিও বানাচ্ছে, আবার বড়রা বাচ্চাদের মতো ন্যাকা কথা বলে ভিডিও বানাচ্ছে যাতে একটু ভাইরাল হোক। ভাই কেউ একটা এই নেকিশ্বরীকে বুঝাচ্ছে, এইসব করে একে একদমই কিউট লাগছে না, একে একটা আড্ডা আমরা জোকারের মতন লাগছে। ভাই কেউ একটা একে সার্কাসে দেওয়ায় তো একে আর নেওয়া যাচ্ছে না। আর কত সইব মা? রোল খেয়েছি, পাও ভাজি খেয়েছি, মোমো খেয়েছি। মায়ের হাতে কোনোদিন উদুম কেলানি খেয়েছো? খাওনি না, তাই তোমার এত দিন দিন ন্যাকামি বাড়ছে। তুই না সত্যি এখানে বসে আছি, মেয়েটা পরোটা খাবে এখন? হ্যাঁ দাদা তোমাকে আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করবো, কিছু মনে করবে না তো? তোমার কোন অ্যাঙ্গেল থেকে এটাকে পরোটা মনে হচ্ছে? যদিও হ্যাঁ মেনে নিলাম এটা একটা পরোটা, তাহলে ভাই এটা কি? এটা তো তাহলে পাউরুটি। মা ঘুগনি আর ইয়ে বানাচ্ছে, পরোটা। কাকিমার মুখটা একবার দেখো, কাকিমার মুখটা দেখে পুরো বোঝা যাচ্ছে যে এদের দিন রাত এই ন্যাকামো নাটক দেখে কাকিমাও পুরো ক্লান্ত হয়ে গেছে। বাবাই পরোটা খাচ্ছ? না বাবা আবার বসে পড়েছে গামলা নিয়ে। বাবাইয়ের সামনে যে গামলাটা আছে না, ওর ভিতরে যে তরকারিটা আছে, তরকারিটা হচ্ছে 3 জনের তরকারি। ওই 3 জনের তরকারিটা বাবাই একা খাবে। ঠিক আছে বাবাই তুমি খাও, সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু আমাদের মাথা ব্যথাটা ওইখানেই হয় যখন তুমি খেতে খেতে ন্যাকামি করো, সেইটা তো সহ্য করা যাবে না। এটার জন্য রোস্টাররা বসিয়ে রয়েছে। বাবাই কে যাবাই? নেকু বাবাইয়ের মনে হচ্ছে ট্যাঙ্কটা ঠিকভাবে খালি হয়নি, তাই সে এরকম ভাবে দাঁড়িয়ে আছে। কি হয় না বিরিয়ানি? বিরিয়ানিটা আবার কি? বিরিয়ানি, বিরিয়ানি নিয়ে কোনো উল্টা পাল্টা কমেন্ট চলবে না। তুমি ঠিকভাবে বিরিয়ানিটা উচ্চারণ করতে পারো না, আর কিন্তু খাওয়ার বেলা গদ 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 করে খেয়ে নাও, এটা একটু বেশি হয়ে যাচ্ছে না? তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর সামনেই পুজো আসছে, পুজোতে তোমরা তোমাদের মতন এনজয় করবে। আর কাদের কতগুলো জামা আছে কমেন্টে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।